নমস্কার বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো তো? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। কালকে দোল বলো, মাংসের প্রিপারেশন ছাড়া চলে? সেই জন্যে আমি আজকে করব এমন একটা প্রিপারেশন যে দোলের সময় তাড়াহুড়ো থাকেই সবার রং খেলার জন্য। সেই জন্যে একটা রেসিপিতেই দুটোই হয়ে যাবে। দেখো কেমনভাবে করছি আমি। প্রথমেই মাংসটাকে আমি সিদ্ধ করে নেব একটু নুন একটু হলুদ দিয়ে। তারপরে আমি সব পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব কেটে নিয়েছি, দেখিয়ে নিলে। আর মাংসটা যেমন করে রান্না করা সেরকম করে নিচ্ছি। পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে ভেজে নেবো একটু, হ্যাঁ। আর এদিকে ততক্ষণে আমি মশলাটাও পিষে নিয়েছি, হ্যাঁ। রসুন আর আদা আর শুকনো লঙ্কা, তোমরা তো জানোই রসুনটা সবসময় একটু বেশি দিতে হয়, আদাটা একটু কম দিতে হয়, তাহলে খেতে ভালো হয়। আর নুন লঙ্কা গুঁড়ো হলুদ আর আমি মিট মশলাটা দিয়েছি। তোমরা যদি না দিতে চাও তোমরা ওটা স্কিপ করতে পারো, দিলে কিন্তু টেস্টটা আরও বাড়ে। যাই হোক, এবার সব কটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এদিকে আমার মাংসটা ততক্ষণে সিদ্ধও হয়ে গেছে। মাংসটা এই মশলাটা কষতে কষতে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। দেখো আমি এবার মাংসটাকে, তেলটা ছেড়ে গেছে যেহেতু মশলার, এবার মাংসগুলোকে আমি সব দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। মাংসটা তো ভালোভাবেই সিদ্ধ হয়ে আছে, তো সেই জন্য এটাকে বেশি সিদ্ধ করার দরকার হবে না। আর আমি চালের ভেতরেও দেবো যখন, তখন একটু সিদ্ধ হবে, সেই জন্যে তখন গলে যাবে, সেই জন্য একটু একটু যাতে কম সিদ্ধ থাকে, মানে 90% সিদ্ধ করবে। আর চালের ভেতর দিয়ে আর 10% হয়েই যাবে জানো। এবার দেখো কাজুটাকে প্রথমে আমি ভেজে নিলাম, এবার আমি কিশমিশটাকেও ভেজে নেব। সাবধানে ভাজবে কিন্তু যেন পুড়ে না যায়, সেটা একটু খেয়াল রেখো। আমি কিন্তু এটা ঘি দিয়েছি, ঘি দিয়েই কিন্তু ভাজছি। তোমরা যদি মনে করো রিফাইন তেল দেবো দিতে পারো, কিন্তু খেতে অতটা টেস্ট তাহলে আসবে না, কিন্তু এটা ঘি দিলেই বেশি ভালো হয়। আমি গোবিন্দভোগ চালের সাথে ওই নুন লঙ্কা গুঁড়ো চিনি সব মিশিয়ে নিয়েছি। এবার ভালো করে ভেজে নেব এটাকে। এবার ভালো করে দেখো ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছো একদম ঝুরো ঝুরো হয়ে গেছে চালগুলো। চালগুলো যদি ঝুরো ঝুরো না হয় তাহলে কিন্তু গলে যাবে আর ভালো লাগবে না খেতে, সেই জন্য একটু ঝুরো ঝুরো করে ভেজে নেবে। আর এবার দেখো আমি সব কিছু দিয়ে দিয়েছি আর মাংসটাও আমি দিয়ে দিয়েছি, কিন্তু চালটা হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর দেবে মাংসটা, কারণ মাংসটা আমার অলরেডি সিদ্ধ করাই আছে। এবার ভালো করে মিশিয়ে দেবো সবকটাকে, তারপরে এবার চাপা দিয়ে দেবো আর উপরে একটু ঘি ছিটিয়ে দিয়েছি। দেখো এবার বসিয়ে রেখেছিলাম, তারপরে ঢিমে আছে। তারপরে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তারপরেও 5-10 মিনিট রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে একটু বেশিক্ষণও রাখতে পারো, যতক্ষণ থাকবে ততক্ষণ তাহলে নরম হয়ে যাবে চালটা। আমার রেডি হয়ে গেল মাটন পোলাও, দেখিয়ে নিলে তোমরা সবাই। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার তো করবেই অবশ্যই। তোমরা সবাই ভালো